বন্দরে আমিরাবাদ বটতলায় অটোচালককে কুপিয়ে অটো ছিনতাই। বন্দর প্রতিনিধি। বন্দর থানাধীন দাশেরগাঁও বুতাম কোম্পানি সংলগ্ন স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। অটোচালক স্বপন জানান, দীর্ঘদিন যাবৎ আমি মদনপুর থেকে মদনগঞ্জ রোডে অটো চালিয়ে আসছি। প্রতিদিনের ন্যায় ৭ তারিখ রাতে বন্দরের দাশেরগাঁও থেকে নবীগঞ্জ যাবার জন্য রওনা দেই। অটো নিয়ে দাশেরগাঁও গুদাম ফ্যাক্টরির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ জন একটি দল মিলিত হয়ে দুটি সিএনজি দিয়ে এসে দেশীয় ধারালো রামদা, চাকু, চাপাতি, অস্ত্র হাতে নিয়ে আমার পথগতি রোধ করে ও আমাকে অটো থেকে নামিয়ে এলোপাথারি কুপিয়ে শরীরে আমার উক্ত অটোটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি বাধা প্রদান করলে অজ্ঞাতনামা ছিনতাইকারী আমাকে হত্যার উদ্দেশ্য করে এলোপাথারি কুপিয়ে শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ডান পায়ের রগ কেটে যায়। আমার কাছ থেকে আমার বড় অটোটি ছিনিয়ে নিয়ে যায়। তখন আমি অটোর পিছনে দৌড় দিলে গুরুতর জখমি অবস্থায় মাটিতে পড়ে যায়। ওই সময় বন্দর থানাধীন টহলে থাকা পুলিশ আমাকে আহত অবস্থায় উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে আমার অবস্থা গুরুতর দেখে আমাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। এলাকাবাসী জানান, এই স্থানে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে শুনতে পাওয়া যায়। তাই প্রশাসনের কাছে ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করেন আহত অটোচালক স্বপনের পরিবার ও এলাকাবাসী। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ স্বপন। আমার আব্বার নাম আব্দুল হক ভান্ডারী। আমার গ্রাম চৌরাপাড়া সোমবাড়িয়া বাজার। গত রাত্রে বাড়ি দিয়ে যাইতেছি, আমিরাবাদের সামনে খানকাটার সামনে আমার সিএনজি দিয়া ব্রিগেড দিয়া আমার অটোটা নিচে গে আমি বাধা দেওয়ানে আমার উবাইছে, আমার মাথাত, হাতে, আমার পায়ে অনেকগুলা, আমার পরে গাড়িটা নিলগা, আমার কুবায়া গাড়িটা নিলগা। হেরা নৌকা ছিল ৫ জন, সিএনজি লো ১ জন আর হেরা ছিল ৪ জন। হেগো হাতে চাকু, চাবাড়ি, দাও এগুলা ছিল। পরে আমি না পারতে নবীগঞ্জ স্থানে গেছি। পরে সারে আমারে দেখা, বন্দর থানার সারে দেখে আমারে গাড়ি এসে আমি সিঙ্গেল দিছি। আমার পরিবেশ দেখে আমারে বাগবাড়ি হসপিটাল সারে পাঠাইছে, লোক মারফতে সিকিউরিটি গার্ড দিয়া সারে পাঠাইছে। পরে আমার খানপুর হসপিটাল পাঠাইছে। পরে খানপুর হসপিটাল আমার চিকিৎসা করে নাই। খানপুরের থেকে আমার ঢাকা মেডিকেল কলেজ পাঠাইছে। আমি এই গাড়ির জরিমানা কেমনে দিব? গাড়ি ভাড়া গাড়ি চালাইতাম। এই গাড়ির মহাজন আইয়া আমার কইতেছেন জরিমানা দিতে হইব না। আমি কি করবো? আমি গরিব মানুষ, আমার কিছু নাই। আমি আপনার মধ্যে বিচার চাই, শাস্তি দেন, আমি এইগুলো চাই। বন্দর থানার প্রশাসন স্যারের উপরে, স্যার আপনার আইনের মারফতে একটা ব্যবস্থা নেন স্যার, নাইলে আমার জরিমানা দিতে হইব। অনেকগুলো টাকা ঋণ ফিন করে স্যার চিকিৎসা করাইছে। স্যার আপনার একটা উদ্যোগ নেন স্যার, আপনার কাছে আমার আকুল আবেদন। এই বলে স্যার আমি আমার